হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আলুর দম বানিয়েছি আমি। আলুর দম যেটাকে গরম করে রুটির সঙ্গে ভাতের সঙ্গে খেতে পারো সবাই বানিয়ে। আমি বানিয়েছিলাম, জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই আমি জানি আলুর দম মোস্টলি সবাই বানাতে পারে। তো আমি এখানে কিছু আলু নিয়ে ভালো করে ধুয়ে সিদ্ধ করে ছিলে নিয়েছি। তারপরে আলুগুলোর মাঝে একটা পিন দিয়ে ভালো করে ফুটো ফুটো ছেদ করে দিয়েছি, তাকে এর মধ্যে নমক আর যে নমক মশলা যে ফ্লেভার থাকে সব ভিতরে যায় আর খেতে ভালো লাগে। এবার কড়ার মধ্যে একটু তেল দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি আমি। তেল আর এর মধ্যে তেল গরম হয়ে গেছিলো, তারপরে আলু দিয়ে দিলাম। এবারে এর উপর থেকে নমক দিয়ে দেবো, তাকে নমকের ফ্লেভারটা ভালোভাবে আলুর ভিতরে যায়। আলুটা যখন দম হয় তখন খেতে যেন ভালো লাগে। তো আমি এইভাবে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। এইভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব আলুগুলোকে, কেন এখন নতুন নতুন আলু আসছে, তো আলুর দম খেতে খুবই ভালো লাগবে। তো রুটির সঙ্গে, পরোটার সঙ্গে কি ভাতের সঙ্গেও বানিয়ে খেতে পারো সবাই, তোমরা ট্রাই করতে পারো। তোমরা এইভাবে লাল লাল করে ভালো করে ভেজে নেব। এই দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে তুলে নেব। আর আলুগুলো ভাজতে ভাজতে আমি এদিকে মশলাগুলো রেডি করে নিচ্ছি। তো আলুগুলো এইভাবে ভাজা ভাজা হয়ে যাবে ভালো করে। এবারে এগুলোকে সবগুলো আলুগুলোকে তুলে নেব আমি একটা প্লেটের মধ্যে। আর আমি তার মধ্যে মশলা রেডি করে রেখে নিয়েছিলাম। এর মধ্যে ওই কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে ছোটো এলাইচি, বড় এলাইচি, দারচিনি আর তোমার জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা সব কিছু দিয়ে দেবো ফোড়নে। এইগুলো ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এবারে আমি এর ভিতরে দেব আদা পেস্ট। আদাকে আমি গ্রেট করে নিয়েছিলাম, আদার পেস্ট দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে আদাটা আগে ভালো করে ভেজে নেব, তার আগে কাঁচা যে একটা গন্ধ থাকে সেটা বেরিয়ে যায়। এভাবে ভালো আদা ভাজা হয়ে গেছে। এবারে এর মাধ্যমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেবে এর মধ্যে। আর এর আগে আমি রসুনের পেস্ট দিয়েছিলাম, আমি ওটা দেখাতে ভুলে গেছি। তো রসুনের পেস্টও এর মধ্যে দিয়েছি আমি। ওটাকে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব আগে। তো এখন পেঁয়াজটা ভাজার জন্য একটু টাইম লাগবে, তো 2 মিনিটের জন্য ঢেকে আমি ভালো করে পেঁয়াজটাকে সিদ্ধ করে ভেজে নিচ্ছি, তাকে মশলাটা তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য। তো এইভাবে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এর মধ্যে টমাটোর কেটে এর মধ্যে দিতে হবে। তো টমাটোর দিয়ে দিলাম। টমাটোর কেটেও দিতে পারেন কি গ্রেট করেও দিতে পারেন টমাটোরকে। তো আমি কেটে দিলাম, কেন টমাটোর সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, নমক দিয়ে দিলাম। এবার নমকটাকে ভালো করে এর মধ্যে মিক্স করে এটাকে ঢেকে রেখে দেবো 2 মিনিটের জন্য। তো এই মশলাগুলো সবগুলোই ভালোভাবে ভাজা হয়ে যাবে আর সিদ্ধও হয়ে যাবে। তো এইভাবে 2 মিনিটের জন্য ছেড়ে দেবো কড়ার মধ্যে ঢেকে। তো মশলা ভাজা হয়ে যায়। নমক দেওয়ার পরে মশলা এমনিতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো এইভাবে আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউডার মশলা, যার মধ্যে দিলাম হলদি পাউডার। এবার এর মধ্যে দেবো লঙ্কা পাউডার, ধনিয়া পাউডার আর দিলাম জিরা পাউডার। দিয়ে ভালো করে মশলাগুলোকে আবার ভেজে নেব, নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এইভাবে কম বেশি সবাই ভালোভাবে রান্না করতে জানে বাড়িতে, লেকিন আমি জাস্ট আমার যেভাবে বানাই বাড়িতে সেভাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। এখন যদি আমার পেজটা ফলো করেনি তাহলে প্লিজ আমার পেজটা ফলো করে নেবেন। তো তার মধ্যে একটু ভাজার পরে শুকনো শুকনো হয়ে গেছিলো মশলাটা, যেহেতু জ্বলে যেত, তার মধ্যে আমি একটু অল্পখানি জল দিয়ে দিলাম, তাকে মশলাটা ভালোভাবে ভাজাও হয়ে যায় আর মশলাটা না জ্বলে তার জন্য। 2 মিনিটের জন্য এইভাবে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে দেখুন মশলাটা বিলকুল রেডি হয়ে গেছে। এইভাবে ভালো করে ভাজা হয়ে রেডি হয়ে গেছে, মশলাটার কালারও চেঞ্জ হয়ে গেছে। তো এর মধ্যে এবারে আমি যে ভেজে রাখা আলুগুলো ছিল ওইগুলো দেবো। তো মশলাগুলো দেখো বিলকুল ভেজে রেডি হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম মশলার মধ্যে। ভালো করে আলুগুলোকে দিয়ে ভালো করে কষাবো, কেন কি মধ্যে আলুগুলোর মধ্যে মশলা ফ্লেভার গেলে তখনই আলুর দম খেতে ভালো লাগে। যদি মশলার ফ্লেভার আলুর দমের মধ্যে না যায়, ঢুকে, তাহলে খেতে ভালো লাগে না। তো এইভাবে ভালো করে 2-4 মিনিটের মধ্যে নেড়ে চেড়ে ভালো করে মশলাগুলোকে ভিতরে ফ্লেভারগুলো ভিতরে যাবে। তো এবারে ভালোভাবে ঢেকে নেব 2 মিনিটের জন্য, নেড়ে চেড়ে ভালো করে।
আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা বলবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন। আর যদি আপনি পেজটা আপনার মধ্যে কেউ আছে যে পেজটা এখনও ফলো করেনি, তো প্লিজ একটা কমেন্ট করে যাবেন। ওই কমেন্ট ধরে আপনার বাড়িতে আমিও চলে যাব, গিয়ে আপনার বাড়ি থেকে আমি ঘুরে আসবো। তো কেন কি এখানে সবাইকে সবার পাশে থাকতে হবে, কেউ একা এই প্ল্যাটফর্মে কেউ একা এগিয়ে যেতে পারে না। তো इसलिए কারোর সঙ্গে হিংসা, এই জন্য কারোর সঙ্গে হিংসা না করে আমরা সবাই সবার সঙ্গে একসঙ্গে এগিয়ে যাব। 2 মিনিট যখন ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পরে এবারে আবার ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে দিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো 2 মিনিট না 4-5 মিনিটের মতো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে জল, যতটা পরিমাণে আমার গ্রেভি লাগবে গ্রেভির হিসাবে আমি জলটা অ্যাড করে দেবো। আপনাদের যতটা পরিমাণে গ্রেভি লাগবে গ্রেভির হিসাবে আপনারা অ্যাড করবেন। আমি মশলা যেভাবে নিয়েছি ওইভাবে সব মশলা নিতে পারেন, বাট আপনাদের যদি কোয়ান্টিটি বেশি থাকে তো ওই হিসাবে আপনারা মশলারও কোয়ান্টিটি বাড়াবেন। তো আমি কিছু ধনেপাতা আমার কাটা ছিল, ধনেপাতা দিয়ে দিলাম, উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবারে নামিয়ে নেব। গরম গরম আমার আলুর দম আর লুচি কি রুটি পরাঠার সঙ্গে আপনারা বানিয়ে খেতে পারেন। তো এখনকার জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ।